দেশের বর্তমান পরিস্থিতি কি বলবো, এত কষ্ট করে কাম করিয়া যখন দেশের নিউজটা দেখি বুকটা অনেক হাহাকার করে, কষ্টে বুকটা ফাইটা যায়। আর কত লাশ দেখবো আমরা, যত দিন যাইতেছে তত শুধু লাশের পাহাড় বাড়তেছে, আর সহ্য হইতেছে না। না দেশের মানুষ শান্তিতে আছে, না আমরা যারা প্রবাসে আছি তারা শান্তিতে আছে, কেউ শান্তিতে নাই। সবার মনের ভিতরে হাহাকার বাংলাদেশের অবস্থাটা দেখি। কবে যে আমাদের পরিস্থিতি ঠিক হবে আমরা জানি না। তুমি কি মনে করো এই আন্দোলন কি যৌক্তিক না অযৌক্তিক? আন্দোলন অবশ্যই যৌক্তিক, কেন যৌক্তিক না, কেন যৌক্তিক না? আমি আজকে এখানে কাজ করতেছি, আমার ছেলেটা তো একদিন বড় হয়ে একটা শিক্ষিত হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারবে না, সে তো এখানে আসতে হবে, যে সিস্টেম এখন চালু হইতেছে। তাহলে তুমি কি কও? আমি চাই কোটা আন্দোলন, এটা আমি চাই সরকারে অন্তত পক্ষে এই জিনিসটা মানে না, কোটা আন্দোলনটা, কোটাটা বন্ধ করে দেখ, সবারই সুযোগ দেখ, মেধাটা যাচাই করার দরকার সবাই। মেধার মূল্যায়ন হোক, অবশ্যই মেধার মূল্যায়ন হোক, মেধা যাচাই করি, যার যোগ্যতা আসে, যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোটা দরকার। অযোগ্য লোককে যদি দেশে বসায়, তাহলে ওই দিন দেখলাম একটা নিউজে বাংলাদেশের একটা ডাক্তার কি করছে, কৃমির ওষুধ 3 বেলা খাইতে দিছে। কিডনির ওষুধ 3 বেলা খাইতে দিছে, যেটা এক ডোজ আজকে খাইলে এটা সাধারণ একটা ছোট মানুষও বুঝে দেয়, এক বেলা যদি ওষুধ খাই একদিন খেলে 1 সপ্তাহ পর আর একটা ডোজ খাইতে হয়, 3 বেলা খাইতে দিছে। তাহলে যোগ্য লোককে যোগ্য স্থানে বসাইতে হবে। আর পারতেছি না আমরা, আর কত আর পারতেছি না আমরা, আমাদের পক্ষে রে।